Okay, so summarizing is in front of you. সবাই আশা করি দেখতে পাচ্ছেন। তো হোয়াট ইজ সামারাইজিং? সামারাইজিং একদম বেসিক যে আইডিয়াটা সেটা আমরা জানি যে সহজ কথায় সারাংশ বা যে কি পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট গুলো একটা কোনো এসে অথবা কোনো একটা প্যারাগ্রাফ এখানে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, মেইন পয়েন্ট গুলো আমরা জাস্ট ইন শর্ট লিখি, which we can also call the gist of something, any kind of passage or paragraph. সো এখানে আমাদের সামারাইজিং এর ইউজফুলনেসটা কি কারণে আমরা সামারাইজ করি সেগুলো নিয়ে একটু কথা বলা হয়েছে। সামারাইজিং ইজ a key strategy for learning and remembering the ideas in a text. Uh, in a text is to summarize what you have read. This means rewriting the important parts. So important parts মানে কি আমাদের যে মেইন আইডিয়া গুলো সেগুলোকে রিরাইট করা in a much shorter form using some words from the text and some of your own words. এই জিনিসটা একটু খেয়াল করেন যে এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি আপনি যখন সামারাইজ করবেন ইউ উইল টেক সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে আমাদের প্যাসেজ থেকে আমরা কিছু নিব এবং অবশ্যই আমাদের নিজেদের কিছু ওয়ার্ড বা নিজেদের কিছু কথা ওখানে থাকতে হবে। সাম অফ ইউর ওন ওয়ার্ডস শুড অলসো বি দেয়ার। সো এই দুটো জিনিসের মিক্সচার করেই আমরা ওই মেইন পয়েন্টগুলো তুলে ধরব। Then summarizing is especially useful for reviewing and memorizing information in textbooks for exams. আমরা যেমন গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে এক্সামে অনেক সময় আমরা অনেকেই দেখে থাকি যে আমরা কোনো একটা প্যাসেজ দাগিয়ে দাগিয়ে পড়ি বা হাইলাইট করে পড়ি, আবার অনেকে আছে ওই হাইলাইটের অংশগুলো লিখে নোট করে পড়ি। সো যখন আমরা এরকম হাইলাইট করে পড়ি বা ওই মেইন পয়েন্টগুলো নোট করে পড়ি তখন এক্সামের আগে এই জিনিসগুলো জাস্ট চোখ বুলিয়ে আমাদের মনে রাখতে সহজ হয়। সো এই কারণে সামারাইজিংটা ইম্পর্টেন্ট। Then preparing information or ideas from different sources so you can include them in a report or a paper. So report or a paper এর জায়গায় আপনারা একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, দ্যাট ইজ অ্যাসাইনমেন্ট। যখন আপনাদের কোনো টিচার টার্ম পেপার অথবা কোনো অ্যাসাইনমেন্ট দিবেন তখন কিন্তু আপনার কাছে ওই যে পুরো কাজটা, পুরো প্যাসেজটা বা পুরো এসেটা, সেটা যদি একটা সামারাইজেশন বা নোট থাকে ওরকম মেইন আইডিয়া গুলো নিয়ে, তখন আপনার ওই অ্যাসাইনমেন্টটা করতে খুব সহজেই আপনার ওটা করতে পারবেন। দেন এখন আসেন সামারাইজিং আ প্যারাগ্রাফ অথবা সামারাইজিং আ প্যাসেজ, যেটা নিয়ে আসলে আমাদের কনসার্ন। So first of all, write a single complete sentence that is much shorter than the paragraph. Okay, so একটা এখানে বলা হচ্ছে যে আমার একটা সিঙ্গেল কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে দ্যাট ইজ মাচ শর্টার দেন দ্য প্যারাগ্রাফ। তো গতকাল আমি আপনাদের বলেছিলাম লাস্ট ক্লাসে যে যখন আমাদের লেন্থটা কিরকম হবে, যে আসলে আমরা কয় লাইন লিখবো। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য প্যারাগ্রাফ। আমার প্যাসেজটা যদি হয় 5 লাইনের প্যাসেজে নিশ্চয়ই আমি 3 লাইন সামারি লিখবো না, আমি নিশ্চয়ই ওয়ান সেন্টেন্স অথবা টু সেন্টেন্স বা ওয়ান সেন্টেন্স ইজ ইনাফ। আবার ধর আমার প্যাসেজটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা হয়ে গেল 10 সেন্টেন্সে, সেক্ষেত্রে আমি 2 to 3 সেন্টেন্স আমি সামারি লিখতে পারি। আবার ধরেন প্যাসেজটা আর একটু বড়, সেটা হয়তো আমার 30 থেকে 40 সেন্টেন্স, তো সেক্ষেত্রে আমার 5 থেকে 6 সেন্টেন্সের একটা সামারি আমি লিখবো। তার মানে ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য প্যাসেজ অর দ্য প্যারাগ্রাফ গিভেন। তো ওটার উপর ডিপেন্ড করে আমি আমার সামারিটা, আমার ওই প্যারাগ্রাফের সামারিটা মানে লেন্থটা ডিপেন্ড করবে। দেন ইনক্লুড দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াস। ওকে, সো এখন মেইন আইডিয়াটা কি? ফর এক্সাম্পল আমার একটা প্যাসেজে হচ্ছে কথা বলা হচ্ছে সাপোজ দ্য ভেজিটেবলস ইন উইন্টার ভেজিটেবলস, সাপোজ উইন্টার ভেজিটেবলস নিয়ে একটা আমার প্যাসেজ এখানে দেয়া হয়েছে। তো উইন্টার ভেজিটেবলস নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, সেখানে নিশ্চয়ই ধরেন আমরা উইন্টারে যে টাইপের ভেজিটেবল পাই এবং সেগুলো আমাদের মানে হেলথের জন্য কতটা উপকারী, বা সেগুলো হচ্ছে মানে টেস্ট বার্ডস এর জন্য আমাদের কতটা হেল্পফুল। সো এই যে এই জিনিসগুলো পয়েন্টগুলো এসছে, তো মেইন পয়েন্টটা হচ্ছে আমার এখানে উইন্টার ভেজিটেবল। সো মেইন আইডিয়াটা যদি আপনি বলেন যে এই প্যাসেজটা সামারি কি, আপনি প্রথমেই লিখতে হবে the main idea of the passage is to the main idea of the passage or the passage is the main focus of the passage is winter vegetables. এরপরে আপনি সাপোর্টিং ফ্যাক্টস এন্ড আইডিয়া দিবেন। সাপোর্টিং ফ্যাক্টস কি কি ধরনের ভেজিটেবল পাওয়া যায় এবং ওই ভেজিটেবল গুলো আমাদের কি কি কাজে লাগে এইটা।
তো in the summary sentence or in the summary paragraph, follow the same pattern of organization as in the paragraph. Do not add any facts, ideas or opinions that are not in the paragraph. কোনো মানে প্যাসেজে নেই বা প্যারাগ্রাফে নেই এরকম কোনো কিছু আমরা অ্যাড করব না। Now, the topic sentence or main idea sentence can sometimes serve as the summary sentence, but it often needs to be changed to include important details found in the paragraph. আচ্ছা, এখন আপনাদেরকে কোয়েশ্চেন করি, যদি আপনাদেরকে কি আমি টপিক সেন্টেন্স সম্পর্কে আইডিয়া দিয়েছি? হ্যালো, আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর যে টপিক সেন্টেন্স সেটা নিয়ে কি আমরা মানে আপনাদেরকে কোনো আইডিয়া দিয়েছি আমি? না না স্যার। স্যার, দেওয়া হয়নি। নো স্যার। ওকে, সেক্ষেত্রে সেটা একটা কোয়েশ্চেন হতে পারে আপনাদের, স্যার হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স। আমরা সেটা নিয়েও কাজ করব, টপিক সেন্টেন্সটা আসলে কি। বাট সামারাইজিংটা আগে হচ্ছে আমরা ইয়ে করি, কিন্তু জাস্ট মাথায় রাখেন ওই যে আমরা প্যারাগ্রাফ রাইটিং এ, অ্যাকচুয়াল প্যারাগ্রাফ রাইটিং এ আমরা টপিক সেন্টেন্স, তারপর ডেভেলপার্স, এগুলো নিয়ে কাজ করব। সো এগুলো একটু মাথায় রাখেন যে আমরা এগুলো পাবো নেক্সট। অ্যান্ড হিয়ার ইজ এ প্যারাগ্রাফ। সো এখানে আমার কথা বলা হচ্ছে লাইক সহজ কথা, এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে ইন ডেভেলপিং কান্ট্রিজ। সো ডেভেলপিং কান্ট্রিজ এর যে প্রবলেম গুলো বা কি ধরনের প্রবলেম ফেস করে বা কি ধরনের আমরা কমপ্লিকেশনস আমরা ফেস করি ডেভেলপিং কান্ট্রিতে, সেগুলো নিয়ে হয়তো কথা বলা হয়েছে। সো এই প্যারাগ্রাফটা পড়ে এখানে যেটা বলা হচ্ছে যে and mark the text to show the main idea, the pattern of the organization and the supporting facts and ideas. Okay, so প্যারাগ্রাফের মধ্যে আমরা তিনটা কাজ করতে বলা হয়েছে, যে এটার মেইন আইডিয়াটা কি, আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে, দেন প্যাটার্ন অফ অর্গানাইজেশন কিভাবে হচ্ছে এটা সাজানো হয়েছে, and the supporting facts. So এই যে মেইন আইডিয়াটা, এটাকে সাপোর্ট করছে এরকম ফ্যাক্ট গুলো কি কি আছে। সো আমি যদি আপনাদেরকে এটা একটু হাইলাইট করি দেখাই, সো একটু হাইলাইট করে যদি আমি দেখাই, in developing countries poor people have suffered the most from shortages of clean water. There are several reasons for this. First, in many developing countries the majority of houses in poor villages and urban slums are not yet served by a piped water system. People living in these places often have to walk many miles to find water and carry it home in the jugs and plastic containers. Second, these people usually have few alternatives to the piped water supply. There may be water closer by in rivers or lakes, but this is often dangerously polluted. In some areas, street vendors sell water by the liter, but they often charge extremely high prices for water that is not always safe to drink. Okay, so এখানে আমাদের মেইন যে আইডিয়াটা বা মেইন পয়েন্টটা সেটা হচ্ছে আমার শর্টেজেস অফ ক্লিন ওয়াটার। শর্টেজেস অফ ক্লিন ওয়াটার এটা কোথায়? এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে। সো আমার সরি আমার মেইন পয়েন্টটা হচ্ছে এই যে ওয়াটার শর্টেজটা কোথাকার ওয়াটার শর্টেজের কথা বলা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির ওয়াটার শর্টেজের কথা। তো এই যে ডেভেলপিং কান্ট্রির ওয়াটার শর্টেজ, ক্লিন ওয়াটার শর্টেজ, এইটা কি কারণে হয় বা এটার জন্য কোন আইডিয়া বা কোন জিনিসগুলো কোন ফেনোমেনন গুলো দায়ী। তো এখানে দুটো ফেনোমেননের কথা বলা হয়েছে। সো নাম্বার ওয়ান হচ্ছে in many developing countries the majority of houses in poor villages and urban areas are not yet served by piped water system. So পাইপড ওয়াটার সিস্টেমের যে ঘাটতি, পাইপড ওয়াটার সিস্টেম না থাকার কারণে অনেক কান্ট্রিতে এই প্রবলেমটা হয়, মানে ওয়াটার শর্টেজেস হয়। দেন আরেকটা সেকেন্ডলি যেটা বলা হচ্ছে, দিস পিপল ইউজুয়ালি হ্যাভ ফিউ অল্টারনেটিভস টু দ্য পাইপড ওয়াটার সাপ্লাই। There may be water closer by in rivers or lakes, but this is often dangerously polluted. In some areas, street vendors sell water by liter, but they often charge extremely high prices for water that is not always safe to drink. Okay, so এই যে আরো সেকেন্ড পয়েন্টে আরো দুটো জিনিস চলে আসলো, যে যদিও আমার পাইপড ওয়াটার সিস্টেম আছে অনেক জায়গায়,
মানে পাইপ ওয়াটারের বিকল্প আছে, কিন্তু ধরেন বিকল্পর মধ্যে নাম্বার ওয়ান যে রিভার বা লেকের যে পানিগুলো সেগুলো হচ্ছে ডেঞ্জারাসলি পলিউটেড। ওকে, তো ডেঞ্জারাসলি পলিউটেড হওয়ার কারণে হয়তো অনেকে স্ট্রিট ভেন্ডর থেকে কিনে খায়, কিন্তু সেগুলো হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রিমলি হাই প্রাইসেস। সো এই যে আমার কয়েকটা পয়েন্ট আমি দেখলাম, ফার্স্ট অফ অল আমার মেইন আইডিয়াটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে ক্লিন ওয়াটারের শর্টেজ। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য মেইন জিস্ট অফ দিস প্যারাগ্রাফ অর প্যাসেজ। এবং এই ক্লিন ওয়াটার শর্টেজটা কি কি কারণে হয়ে থাকে বা কি কি ধরনের হয়ে থাকে। সো একটা ক্লিন ওয়াটার শর্টেজের কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অফ দোজ ডেভেলপিং কান্ট্রিতে আমরা যে পুয়ার ভিলেজ অথবা আরবান স্লামস দেখি, সেই আরবান স্লাম বা ভিলেজ গুলোতে আমাদের পাইপ ওয়াটার সিস্টেম নেই। সো এইটা হচ্ছে একটা ধরনের সাপোর্টিং ফ্যাক্ট। দিস ইজ ওয়ান অফ দ্য সাপোর্টিং ফ্যাক্টস। আবার আরেকটা হচ্ছে সেকেন্ডলি, মানে যদি আমরা পাইপ ওয়াটারের বিকল্প হিসেবে চাই, আমাদের রিভার বা লেক থেকে পানি নিতে হয়, কিন্তু দিস ইজ অফটেন ডেঞ্জারাসলি পলিউটেড। দ্য রিভার্স অর লেক ওয়াটার্স আর অফটেন ডেঞ্জারাসলি মানে ডেঞ্জারাসলি পলিউটেড। সো এটা হচ্ছে আমার একটা পয়েন্ট হতে পারে, সাপোর্টিং ফ্যাক্ট হতে পারে। দেন অ্যানাদার সাপোর্টিং ফ্যাক্ট ক্যান বি ইফ ইফ ইউ বাই drinking water from the vendors, it is sometimes or they're often extremely high priced. So এই যে আমি তিনটা ধরেন এই প্যাসেজটার উপর ভিত্তি করে তিনটা সেন্টেন্স দাঁড় করালাম, একটা মেইন আইডিয়া, দেন মেইন আইডিয়ার পেছনে একটা সাপোর্টিং ফ্যাক্ট নাম্বার ওয়ান এবং সাপোর্টিং ফ্যাক্ট নাম্বার টু। এই তিনটা লাইনেই কিন্তু আমি পুরো প্যাসেজটার সামারিটা আমি লিখে ফেলতে পারছি, বিকজ এটাই বলা হচ্ছে বেসিক্যালি। তো আরো যে অনেক কথা, এত কথা কিন্তু আসছে না, রাদার আমি জাস্ট মেইন আইডিয়া এবং দুটো সাপোর্টিং ফ্যাক্ট দিয়ে বাকি সব কিছু কিন্তু আমি লিখছি না, বা আমি সবকিছু মানে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তো দিস ইজ বেসিক্যালি একটা বেসিক আইডিয়া যে কিভাবে আমি সামারি লিখবো, বা একটা obviously depends on the structure or depends on the length of the passage. Yes. So okay, moving on. এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল বা একটা আইডিয়া দিয়ে দিয়েছে। মেইন আইডিয়াটা হচ্ছে পুয়ার পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ সাফার্ড দ্য মোস্ট ফ্রম শর্টেজেস অফ ক্লিন ওয়াটার ফর সেভারাল রিজনস। প্যাটার্ন অফ লিস্টিং। ওকে, supporting facts and ideas, people in poor villages are piped water system. These people have few other sources of fresh water. Summary sentence: poor people in developing countries suffer the most from shortages of clean water because their homes do not have piped water and they have few other sources of water. ওকে, সো সামারি সেন্টেন্সে এখানে দেখেন আমার সাপোর্টিং ফ্যাক্টস এখানে ওনারা একটা বলেছে, আমি বলেছি দুটো। যে এইটা আদার সোর্স গুলো আমি মেনশন করে দিতে পারি। আদার সোর্স গুলো কি কি? রিভার্স এন্ড লেকস অর দ্য স্ট্রিট ভেন্ডার্স, বাট দে হ্যাভ দেয়ার প্রবলেমস অ্যাজ ওয়েল। রিভার্স আর লেক ওয়াটার গুলো হচ্ছে ডেঞ্জারাসলি পলিউটেড, অ্যান্ড দ্য স্ট্রিট ভেন্ডার্স অ্যাকচুয়ালি চার্জ টু মাচ ফর দোজ ড্রিঙ্কিং ওয়াটার্স, যেগুলো আসলে সবসময় হেলদিও হয় না। So এরপর just finally এই যে poor people in developing countries suffer the most from shortages of clean water because their homes do not have piped in water and they have few other sources of water. এইটা হচ্ছে আমার পুরো পুরো প্যারাগ্রাফটা, এই পুরো প্যারাগ্রাফটার জিস্ট। এখন এটাকে জাস্ট আপনি যদি এক লাইনে লেখেন, এক লাইনে লিখতে পারেন, বাট ইটস বেটার টু ডিভাইড ইট ইনটু 2 to 3 parts. Main idea, supporting fact and idea, and if you have anything else to add. So এরকম দুইটা বা তিনটা পার্টে আমরা এই সামারিটা ভাগ করে নিব rather than writing it into one sentence. Then এখন আসেন যে সামারাইজিং দ্য হোল প্যাসেজ কিভাবে হচ্ছে এই সামারাইজিংটা করলেন সেটার একটা ব্রেকডাউন এখানে বলা আছে। Then reading the passage all the way to the end and marking the overall thesis and the supporting points. প্রথমত এই প্যাসেজটা পুরোটা পড়তে হবে, পুরোটা পড়ে ওই যে আমরা যেমন মার্ক করলাম একটা একটা করে মার্ক করতে হবে, যে কোথায় কোথায় আমি মার্ক করব, মার্ক করলাম। দেন মার্ক করার পর ডিটারমাইন দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য অর্গানাইজেশন, কিভাবে সাজানো আছে জিনিসগুলো। রাইটিং আ ওয়ান সেন্টেন্স সামারি অফ ইচ প্যারাগ্রাফ। ইচ প্যারাগ্রাফ বলতে এখানে যেহেতু প্যারা একটাই, সো আমি রাইটিং দ্য সামারি অফ ইচ আইডিয়া। প্রথম আইডিয়াটা বা প্রথম মেইন আইডিয়াটা হচ্ছে এখানে
দেন আমার ফার্স্ট অফ অল এখানে একটা সোর্সের কথা বলা হচ্ছে, সেকেন্ড অফ অল এখানে আরেকটা সোর্সের কথা বলা হচ্ছে। সো ৩ ধরনের যেই আইডিয়া গুলো ৩টার জন্য ৩টা সেন্টেন্স আমি লিখলাম। Then write a short paragraph but by combining the summary sentences of the paragraphs. The main idea of the summary paragraph should be similar to the thesis of the whole passage, and the pattern of organization should be the same as the overall pattern of the passage. And then, okay, okay. Okay, it's visible. I guess. দেখা যাচ্ছে? Is it visible? জি স্যার দেখা যাচ্ছে। Okay, আরো কিছু জিনিস মাথায় রাখতে বলা হচ্ছে। Number 1, only the most important ideas and supporting points of the passage should be included in a summary paragraph. কোনো এক্সট্রা তথ্য দেওয়ার দরকার নেই। যেমন এখানে যদি আমি বলতে চাই যে এক্সট্রা তথ্য দিতে চাই বা এক্সট্রা কিছু লাইন অ্যাড করতে চাই, সো আমি ধরেন আপনি বললেন যে যেমন আমি প্রথমে বলেছিলাম স্ক্রিন দেখতে যে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না। ওকে, ওয়েট। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। গ্রেট। সো এই প্যাসেজে ধরেন অনেকগুলো সেন্টেন্স আছে। প্রথমে একটা আইডিয়ার কথা বলা হচ্ছে, দেন দেয়ার আর সেভারাল রিজনস ফর দিস। সো এই লাইনটা কিন্তু আসলে রিডান্ডেন্ট, এটা আমার সামারির ক্ষেত্রে দরকার নেই। সেভারাল রিজনস, জাস্ট জাম্প ইনটু দ্য রিজনস। ক্লিন ওয়াটার পাই না, কেন পাই না, দেয়ার আর সেভারাল রিজনস। এখন আপনি যদি চান হয়তো আপনি অ্যাড করতে পারেন, বাট এখানে সেটাই বলা হচ্ছে যে only the most important ideas and supporting points. আর আপনি যেহেতু এটা সামারিতে আমাদের একটা লিমিটেশন থাকে যে আমরা ধরেন এতটুকুর বেশি, ধরেন 10 সেন্টেন্সের মধ্যে প্যারাগ্রাফে আমি হচ্ছে 3 লাইনের বেশি লিখতে পারবো না বা লেখা উচিত না। আদারওয়াইজ এটা হচ্ছে প্যারাগ্রাফ চেয়ে সামারি বড় এরকম মনে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেই কথাগুলো না আসলেই না, যেমন এই পয়েন্টগুলো আসতে হবে, কিন্তু এই there are several reasons for this এগুলো আমার দরকার নেই। আবার ফার্স্ট ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ, এই কথাগুলোরও দরকার নেই, বিকজ উই আর টকিং অ্যাবাউট ডেভেলপিং কান্ট্রিজ, তাই না? আমরা যেহেতু মানে ডেভেলপিং কান্ট্রি নিয়ে কথা বলছি, সো আমার এই ফার্স্ট ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ এই কথাগুলো আনার দরকার নেই। সো যতটুকু আমার প্রয়োজন সামারির ক্ষেত্রে ততটুকুই আমি লিখব। Then it should not include minor details or your own opinion or ideas. Okay, এখানে যেটা বলা হচ্ছে it should not include minor details or your own. Minor details বলতে ওই যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জিনিসগুলো সেগুলো, রিডান্ডেন্ট যেগুলো বললাম। এখন আসেন যে আপনার আইডিয়া বলতে যদি আপনার এই যে এই আছে এইটা রিলেটেড কোনো মানে ইনপুট আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাট ইউ ক্যানট অ্যাড এনিথিং এলস। ধরেন এখানে দুটো পয়েন্টের কথা বলা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার ওই পাইপড ওয়াটার সিস্টেম নেই। সেকেন্ড অফ অল আমার হচ্ছে ওই অনেক দূরে ওয়াটার সোর্স গুলো, রিভার, তারপর লেক, এগুলো অনেক দূরে এবং এগুলো পলিউটেড। এবং আরেকটার কথা বলা হচ্ছে যে স্ট্রিট ভেন্ডরদের এগুলো অনেক বেশি হাইলি প্রাইসড, ওভার প্রাইসড। এবং আপনি যদি বলেন যে ওকে দেয়ার ওয়ান মোর দ্যাট আই ওয়ান্ট টু অ্যাড, যে 4 নাম্বার হয়তো এখানে হয়তো আপনাদের যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম বা আপনার ধর অন্য কোনো একটা প্রবলেম, ওয়াটার রিলেটেড প্রবলেমের কথা বলা হলো, সেটা হচ্ছে আপনি চাইলেন অ্যাড করতে, ওটা আপনি পারবেন না। বাট আপনি ইনক্লুড করতে পারেন যে রিলেটেড টু দিস, যে চার্জ এক্সট্রিমলি হাই প্রাইসেস। ফর এক্সাম্পল আপনি একটা স্পেসিফিক কোন একটা দেশের এক্সাম্পল দিতে পারেন যে হিয়ার ইন দিস কান্ট্রি অর ইন দিস প্লেস উই ক্যান সি সাম ইন সাচ ইনস্ট্যান্সেস বা সাচ এক্সাম্পলস। এইরকম দিতে পারেন, কিন্তু নতুন কোনো তথ্য, নতুন আরেকটা নতুন তথ্য সেটা আপনি আনতে পারবেন না। অ্যাবাভ অল ইট শুড বি মাচ শর্টার দেন দ্য অরিজিনাল। সো এটা সবসময় মাথায় রাখবো যে মাচ শর্টার। এটা আবারও বলছি, যখন আমাদের প্যাসেজটা থাকবে
আমি এই কারণে আপনাদের এখনো লেন্থের কথা বলছি না যে আপনারা 5 লাইনে লিখবেন বা 6 সেন্টেন্সে 4 সেন্টেন্সে লিখবেন, এগুলো এখনই বলছি না। কারণ আপনাদের এটা ডিটারমাইন করতে হবে, এটা কমন সেন্স থেকে ডিটারমাইন করতে হবে যে আমার প্যাসেজটা যে আমি পড়লাম এই এক্সাম হলে বসে, তো প্যাসেজটা যতটুকু ওইটার সাথে প্রপোর্শনেট করে, মানে ঠিকঠাক প্রপোর্শন রেখে আমি আমার ওই সামারিটাও অতটুকুই হবে, যে 2 লাইন লিখবো না 3 লাইন লিখবো, কয় লাইন লিখবো। সো এই হচ্ছে আমার সামারাইজিং সামারাইজিং টেকনিক। এখন আপনাদেরকে এই ফাইলটা অবশ্যই প্রোভাইড করা হবে। এখন আমি আরেকটা ফাইল আপনাদের সামনে ওপেন করতে চাই, which is this. ওকে, আমি একটু শেয়ার করি। Okay, this is basically a collection of some passages. Passage number 1, cultural differences, embracing diversity. So এই প্যাসেজটা আপনাদের সামনে আছে এখন। This is a very small passage, and based on the passage we have some questions to answer. এই যে কোয়েশ্চেন গুলো, আরো কয়েকটা প্যাসেজ আছে এখানে। সো এই যে প্রথম প্যাসেজটা, এখন আমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা পড়া। প্যাসেজটা পড়ে আমরা যেটা করব, আমরা এই কয়েকটা কোয়েশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে। এখন যেহেতু প্যাসেজটা এক পেজের মধ্যে নেই, সো হোয়াট আই ক্যান ডু ইজ I can copy the text and share with you in the comment box. ও কমেন্ট বক্সে তো এটা নেই। আচ্ছা আচ্ছা, ওয়েট। ওকে, সো প্যাসেজটা যেহেতু এক পেজে নেই, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে, আমাদের মিটের কমেন্ট বক্সে প্যাসেজটা দিয়ে দিয়েছি, and I will keep the questions in front of you as well, so that আপনারা প্যাসেজটা পড়ে এই জিনিসটাও হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে মাথায় রাখতে পারেন। সো আমরা এখন যেটা করব, basically we are going to go through a reading exercise. এই প্যাসেজটা পড়বেন and you will have to answer the following questions as you can see on the screen according to the passage. So first of all, আমাদের যে মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্নের কথা বলেছিলাম, সেই প্যাটার্নে আছে you have to write the main idea of the passage in your own words. অবশ্যই নিজের কথায় কিছু কথা প্যাসেজ থেকে নেবেন এবং কিছু কথা নিজের কথা থাকতে হবে। Then you will have to answer the following short questions. আমাদের এক্সামে দুটো থাকবে, I have given you with 5 এখানে, and there will be 5 word meanings and 5 synonym antonym. এই হচ্ছে আমাদের মোটামুটি, আমরা চেষ্টা করব সবগুলো অ্যান্সার করার।
প্রথমে আমরা ক্রনোলজিক্যালি যে নাম্বার 1 দেন নাম্বার 2 এভাবে আমরা অ্যান্সার করব। আশা করি সবাই ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন। সো লেটস গেট টু ওয়ার্ক। কারো যদি বুঝতে অসুবিধা থাকে স্যার সেক্ষেত্রে 3 নাম্বারটা কি বলছেন আরেকবার বললে ভালো হতো। কয় নাম্বারটা? 3 নাম্বার। 3 3 ওয়ার্ড মিনিং। এই যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর মিনিং লিখতে হবে ওকে স্যার। ইংলিশে, বাংলায় নয়। আই এম হিয়ার। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে জাস্ট রেজ ইউর হ্যান্ড or you can just directly ask me. স্যার মার্কসটা কিভাবে বললেন এটা একটু রিপিট করবেন? সরি, বুঝতে পারিনি। মানে কোনটাতে কত মার্কস সেটা কিভাবে বললেন এটা এটাতে মার্ক নেই, পারবেন? এটাতে মার্ক নেই। আমরা হচ্ছে যে প্যাসেজ যেটা করতেছি এটা জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসে কোনো মার্ক নেই। মানে আমাদের যেই ওই এক্সামের কথা যেটা বললেন সেখানে হচ্ছে টোটাল 5 মার্কস থাকবে। রিডিং এক্সারসাইজ টোটাল 5, মানে 4 ধরনের কোয়েশ্চেনে 5 মার্ক। এখানে কোনো মার্ক নেই, এখানে জাস্ট প্র্যাকটিস। হ্যালো স্যার। হ্যাঁ বলেন শান্ত। স্যার মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে তো স্যার মানে লিভ নিয়ে আবার জয়েন নিছিলাম। তো মানে আমার কমেন্ট বক্সের আপনার প্যাসেজটা চলে গেছে। আপনি আবার যদি একটু দিতেন কষ্ট করে। কমেন্ট বক্সে চলে গেছে, আচ্ছা দিচ্ছি সেক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা 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 স্যার। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে আপনার বারবার লিভ করে জয়েন করা লাগছে নেটওয়ার্কের কারণে। তো এটা বেস্ট হয় আপনি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এটা মানে আচ্ছা সবার জন্যই, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, সো ইউ ক্যান টেক আ স্ক্রিনশট যাতে এটা থেকে যায়।
ও সাউন্ড নিতে দেয় না। না তোমার ভাইয়া ফোন দেখেন মিউট করা মোবাইল দেখে আসতেছে আচ্ছা, মিউট করে রাখেন, কোনো কোয়েশ্চেন ছাড়া মিউট না করে, মানে লাইক না করলে ভালো। কি অবস্থা, কদ্দূর হয়েছে? মোটামুটি শেষ কাজ?
স্যার অনেকগুলো স্যার আছে। ওকে, কোয়েশ্চেন আনসার গুলো শেষ হয়েছে সব? তো কোশ্চেন আছে শেষ হয়েছে কিন্তু স্যার এই যে ৩-৪ অনেকগুলো স্যার পারিনি মানে। আচ্ছা, মিনিং, ওয়ার্ড মিনিং এবং সিনোনিম অ্যান্টোনিম মানে মোটামুটি কঠিন হচ্ছে। আচ্ছা, সামারিটা কি লিখেছেন সবাই? মেইন আইডিয়াটা মানে কোয়েশ্চেন নাম্বার 1। স্যার লিখেছি স্যার কিন্তু স্যার মানে স্যার সন্দেহ লাগতেছে মানে স্যার অনেক মানে কনফিউশনে আছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই যেহেতু এখন রেসপন্ড করছে না, লেটস টেক 2 মোর মিনিটস। 2 মিনিট আরো সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা শেষ করেন। অ্যাটলিস্ট সামারি আর কোয়েশ্চেন আনসারটা শেষ করেন, এরপর বাকিটা আর দেখা। আপনি একটু যদি বুঝাই দেন ভালো। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার সামারি স্যার এটা আপনি একটু বলে দিলেন স্যার, বলে দিলেন স্যার ভালো হতো তাহলে। কারণ স্যার আমার যা লিখছি স্যার মানে সন্দেহ লাগতেছে মানে কতটা হয়েছে। এটা আমি বলে দিব, আর অ্যান্সার কি অন্যান্য যে 2, 3, 4 এগুলোর অ্যান্সার কি দেয়া আছে একদম লাস্টে, সো সেগুলো আমরা দেখব। সামারিটা নিয়েই বেসিক্যালি আমি কথা বলবো। সো আপনারা অ্যাটলিস্ট সবাই আশা করি সামারিটা লিখেছেন। সো যদি সামারিটা লিখে থাকেন তাহলে আমি মানে আপনাদেরকে এটা একটু এক্সপ্লেন করা শুরু করতে পারি। আদারওয়াইজ একটু সময় দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় সামারিটা আপনারা শেষ করেন। ওকে, প্রথমে আই হোপ মোটামুটি সবাই 1 আর 2 শেষ করেছেন। সো লেটস জাস্ট টক অ্যাবাউট নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। সো কোয়েশ্চেন নাম্বার 1টা আসলে অ্যান্সার করতে হলে পুরো প্যাসেজটা আপনাকে একবার পড়তে হবে। আশা করি সবাই পুরোটা পড়েছেন। So the topic or the name of the passage is basically cultural differences, uh, embracing diversity. So cultural diversity, এখন প্রথমে আপনাকে বের করতে হবে কালচারাল ডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি। কালচারাল ডাইভার্সিটি হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ফেনোমেনন যেখানে হচ্ছে আমরা ডাইভার্স অথবা ডিফারেন্ট টাইপের কালচার নিয়ে কথা বলি। তো এখানে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ফার্স্ট প্যারাতে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা, সেকেন্ড প্যারাতে আমাদের জাপানিজ কালচার, জাপানিজ একটা কালচারের কথা বলা হচ্ছে। এরপর আমাদের একটা ইন্ডিয়ান কালচারের কথা বলা হচ্ছে। দেন এই দুটো কালচারকে যখন আমি বললাম যে আমাদের কোনো লাইক গ্রিটিং এই টাইপের একটা প্যাসেজ নিয়ে আমরা লাস্ট ক্লাসও কাজ করেছিলাম। তো এখানে হচ্ছে যে গ্রিটিংটা জাপানিজ কালচারের গ্রিটিং কিরকম, আবার অন দ্য কন্ট্রারি ইন্ডিয়ান কালচারের গ্রিটিংটা কিরকম সেটা নিয়ে আমাদেরকে বলা হয়েছে। এরপর গ্রিটিং এর পাশাপাশি কালচার কিন্তু একটা বিশাল বড় একটা আমব্রেলা টার্ম। এর মধ্যে ধরেন আমাদের অনেক কিছু থাকে। কালচার বেসিক্যালি দ্য ওয়ে অফ লাইফ। একদম ইন শর্ট আমরা বলতে পারি দ্য ওয়ে অফ লাইফ। আমরা কোন একটা পার্টিকুলার কালচারে যেভাবে জীবনযাপন করি। ধর আমাদের জাপানিজ কালচারে হচ্ছে জীবনযাপনের মধ্যে পরে ধরেন গ্রিটিং পড়ে, তারপর হচ্ছে আমাদের ফুড হ্যাবিট সেটা পড়ে, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কালচারের একটা অংশ। সো এই জিনিসগুলোর মধ্যে এটা ফোর্থ প্যারা, এগুলো নিয়ে আলাপ করা হচ্ছে যে ইউনিভার্সাল ফুড, মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ফুডটা একটা বিশাল ভূমিকা পালন করে। যেমন আমাদের ইটালিতে কি ধরনের খাবার, বা ইটালি ইজ ফেমাস ফর দেয়ার কুইজিনস, আমরা মোটামুটি জানি। তো ইটালিতে কি ধরনের খাবারটা ফেমাস, দেন জাপানে কি ধরনের খাবার,
ফেমাস। দেন এরপর আমাদের যেই বেসিক্যালি আমাদের যে কালচারের মধ্যে আমাদের কিছু মেজর ডিফারেন্স থাকে। যেমন ইস্টার্ন কালচার, ধরেন আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কালচার একরকম। আবার ধরেন মিডল ইস্ট এশিয়া, এই জায়গার কালচারটা একটু ডিফারেন্ট, অন্যরকম। হয়তো ধরেন সাবকন্টিনেন্টে যে দেশগুলো, এক্সকিউজ মি, সাবকন্টিনেন্টের যে দেশগুলো ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারপর শ্রীলঙ্কা, আম, মালদ্বীপ, নেপাল। সো এই যে দেশগুলো, এগুলো ডিফারেন্ট, ইয়েস, বাট ধরেন ওয়েস্টের অন্য কোনো বা ইউরোপিয়ান অথবা আমেরিকার অন্য কোনো কালচার হচ্ছে, মানে মোটামুটি বলা যায় যে আমাদের কালচারটা সিমিলার। আবার আমাদের তুলনায় ইউএসএ বা ইউরোপ ইউরোপের বা আমেরিকার যে কালচারাল ইয়েগুলো, সেগুলো একটু ডিফারেন্ট। কিন্তু এর মধ্যে একটা স্পেসিফিক বিষয় আমাদের, মানে আমরা মানে কালচারাল ডাইভার্সিটি গুলো সত্ত্বেও বা ডিফারেন্স সত্ত্বেও একটা স্পেসিফিক বিষয় মাথায় রেখে আমরা এই কালচারটাকে ব্রিজ করতে পারি, সেটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। সো এইটা হচ্ছে আমাদেরকে একদম ফাইনাল 2 প্যারায় বলা হচ্ছে যে আমরা আহ, এই যে আমাদের প্রথমত আমাদের গ্রিটিংস, জাপানি গ্রিটিং, দেন ইন্ডিয়ানদের মধ্যে কিভাবে গ্রিটিং করা হয়, দেন ফুড ফুড নিয়ে হচ্ছে ইটালিয়ানরা কি মনে করেন, বা ইটালিয়ান ফুড কিরকম হয়, বা জাপানিজরা কিরকম হয়। এন্ড ফাইনালি যখন আমরা এত কালচারাল ডাইভার্সিটি বা এত কিছু দেখছি, এরপরে এই ডাইভার্সিটি বা এই ডিফারেন্সটা হচ্ছে কিভাবে ব্রিজ করা যায়, ডিফারেন্সটাকে কিভাবে কমানো যায়, বা এই এত ডিফারেন্স সত্ত্বেও আমরা কিভাবে একসাথে বসবাস করতে পারি সুখে স্বচ্ছন্দে, কো এক্সিস্টেন্স। তো সেটা নিয়ে একটু বলা হয়েছে। So, আমি যদি চাই তাহলে কিন্তু আমি 3টা পার্টে ভাগ করতে পারি, 3টা অথবা 4টা, ম্যাক্সিমাম 4টা পার্টেই পুরো প্যাসেজটাকে ভাগ ভাগ করতে পারি। সো প্রথমত আপনি বলতে পারেন লাইক হোয়াট কালচারাল ডিফারেন্স ইজ, যে আমরা কালচারাল ডিফারেন্স বলতে আসলে কি বুঝি। দেন আমাদের কালচারের মধ্যে কি কি পড়ে, যেমন কালচারের মধ্যে আমাদের গ্রিটিংস পড়ে, কি হাউ উই গ্রিট পিপল, সেটা পড়ে। এন্ড ইউ ক্যান গিভ এক্সাম্পলস ফ্রম জাপান এন্ড ইন্ডিয়া। তো আমাদের যে কালচারের মধ্যে অনেক কিছুই পড়ে, অনেক কিছুই আমাদের ইনক্লুডেড, যেমন গ্রিটিংস, ফুড হ্যাবিট, ক্লোদিং হ্যাবিট, দেন আমাদের ল্যাঙ্গুয়েজ, এটসেট্রা এটসেট্রা। তো এই যে এর মধ্যে গ্রিটিং, হাউ উই গ্রিট পিপল, এখান থেকে আপনি একটা পয়েন্ট অ্যাড করতে পারেন যে হাউ জাপানিজ পিপল গ্রিট, হাউ ইন্ডিয়ান পিপল গ্রিট। তো এটা হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। দেন অ্যানাদার কালচারাল এলিমেন্ট ইজ ফুড। তো ফুড নিয়ে হচ্ছে যেখানে বলা হচ্ছে এখানে। সো ফুড নিয়ে আপনি একটা ইনস্ট্যান্স অ্যাড করতে পারেন, একটা পয়েন্ট অ্যাড করতে পারেন। এই গেল আমাদের ধরেন টোটাল 3টা। এন্ড ফাইনালি আপনি এই যে ডিফারেন্স গুলো ব্রিজ করতে আপনার অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত, দ্যাট ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টুয়ার্ডস আদার কালচার, অর ইউ ক্যানট অ্যাকচুয়ালি like look down upon any other cultures. Yes, you will follow your own culture, but অন্যান্য কালচারকে একটা রেসপেক্ট করতে হবে, বা অন্য কালচারকে বড় বা ছোট কালচার হিসেবে বিবেচনা করা যাবে না। So এই টাইপের যেই আমাদের ওপেননেসটা, এইটা হচ্ছে আমাদের মধ্যে থাকতে হবে। যেটা হচ্ছে একদম লাস্ট প্যারা যেটা বলা হচ্ছে, দেখেন, embracing these distinctions allow us to appreciate the beauty in our global mosaic. It challenges stereotypes and promotes a worldview that recognizes the importance of cultural sensitivity. So এই যে ওপেননেস, ওপেন ভিউ অফ ওয়ার্ল্ড, সেইটা মানে আপনাকে ইয়ে করে, অফার করে, এবং এর মাধ্যমে আমাদের যে কালচারাল সেন্সিটিভিটিটা এটা গ্রো করে। রাদার দেন আমরা অন্য কোনো কালচারকে ছোট করছি বা তুচ্ছ তাচ্ছিল্য করছি, উই অ্যাকচুয়ালি রেসপেক্ট দেম অ্যান্ড উই আপহোল্ড দোজ কালচারাল ভিউজ এজ ওয়েল। সো এইখানে আপনি 4টা, অনেকগুলো প্যারা আছে, অনেকগুলো লেখা আছে, বাট ইউ জাস্ট মেনশন 4 লাইনস। মানে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কালচারাল ডিফারেন্স বা কালচারাল ডাইভার্সিটি বলতে আমি কি বুঝি। নাম্বার 2 তে আপনি কথা বলতে পারেন ওয়ান অফ দ্য কালচারাল এলিমেন্টস, দ্যাট ইজ গ্রিটিং। গ্রিটিং নিয়ে আপনি কথা বলতে পারেন, যেটা এখানে বলা হচ্ছে। দেন নাম্বার 3, ইউ ক্যান টক অ্যাবাউট দ্য ফুড, and here you can actually add another example as well. যদিও এটা প্যাসেজে নেই, কিন্তু এটা আসলে কানেক্টেড, এই আইডিয়ার সাথে কানেক্টেড, যেহেতু ফুড হ্যাবিট আপনি ধরেন বাংলাদেশি একটা ফুড হ্যাবিটের কথাও এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারেন, যেহেতু ফুড নিয়ে কথা হচ্ছে। বাট ফুড ছাড়া অন্য কোনো, ধরেন ক্লোদিং নিয়ে আপনি কথা বলতে পারবেন না, বিকজ ইটস নট টকড অ্যাবাউট হিয়ার। সো ক্লোদিং নিয়ে আপনি বলবেন না, রাদার ফুড নিয়েই ধরেন বাংলাদেশি ফুড, এটা একটা অ্যাড করে দিতে পারেন। দেন নাম্বার 4, মানে 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর সেন্টেন্স যদি আমি বলি, ফাইনালি আপনি
এই যে এত কালচারাল ডিফারেন্স গুলো সেগুলো কিভাবে আমরা ব্রিজ করি, কিভাবে আমরা কালচারাল সেন্সিটিভিটিটা বাড়াই, নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যবোধটা বাড়াই, সেটা আপনি একটা লাইনে এখানে এক্সপ্লেন করে দিতে পারেন। আই এম নট অ্যাকচুয়ালি প্রোভাইডিং ইউ উইথ দ্য ভেরি স্পেসিফিক 4 সেন্টেন্সেস, কারণ এক একজনের এক এক রকম হবে, বাট আইডিয়াটা হচ্ছে এই চারটা। মেইন আইডিয়া হচ্ছে এখানে কি নিয়ে কথা হচ্ছে, এখানে কালচারাল ডাইভার্সিটি নিয়ে কথা হচ্ছে। তারপর আপনার সাপোর্টিং কোন একটা আইডিয়া যদি থাকে, সাপোর্টিং আইডিয়ার মধ্যে আমার ফুড হ্যাবিট আছে, আমার সোশ্যাল মানে কালচারাল গ্রিটিং গুলো আছে, যেভাবে আমরা গ্রিট করি পিপলকে, এবং এই আইডিয়া গুলোর পরে আমরা এত ডিফারেন্স গুলো কিভাবে ব্রিজ করবো, ডিফারেন্স গুলো বা কালচারাল সেন্সিটিভিটিটা কিভাবে আমরা গ্রো করবো, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো মোটামুটি আশা করি সবাই এই প্যাটার্নটা ফলো করেছেন। এই প্যাটার্নের বাইরে কি কেউ লিখেছেন বা এক্সট্রা? মানে আমার এক্সট্রা কিছু চাচ্ছি না, কারণ আমার প্যাসেজটাই হচ্ছে মোটামুটি বেশি একটা বড় না, ছোট। সো যেহেতু মোটামুটি ছোট প্যাসেজ, সো ইটস ইনাফ দ্যাট ইউ রাইট 4 লাইনস। 4 লাইন লিখলে এখানেই enough। সবাই কি মোটামুটি এই প্যাটার্নটা ফলো করতে পেরেছেন? জি স্যার। ইফ ইউ ফলো দিস প্যাটার্ন অথবা এই ধরনের স্ট্রাকচারটা ফলো করেন, তাহলে আই উড সে যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, দেন ইটস ফাইন। মানে আপনি 1 আউট অফ 1 এই সামারিতে ইজিলি পাবেন। যদি আমার 1 থাকে, এক্সামে যেটা থাকবে 1 থাকবে, সো ইজিলি আপনি এখানে 1 আউট অফ 1 পাবেন। যদি ধরেন টুকটাক গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তারপর আপনার ওই আইডিয়া গুলো ক্লিয়ার না থাকে, বা আপনি একদমই হুবহু কপি পেস্ট করেন, সেক্ষেত্রে হয়তো আপনার সেখান থেকে মার্ক ডিডাক্ট হবে। আদারওয়াইজ এখানে মার্ক ডিডাক্ট হওয়ার তেমন কোনো একটা সুযোগ নেই। ওকে, দেন আপনাদের যে এই বাকি কোয়েশ্চেন গুলো, সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব এই ফাইলের একেবারে শেষের দিকে এখানে আপনাদের অ্যান্সার কি গুলো দেয়া আছে। সো অ্যান্সার কি এর মধ্যে প্যাসেজ 1 এ কোয়েশ্চেন নাম্বার 2 এখানে অ্যান্সার দেয়া আছে, দেন কোয়েশ্চেন নাম্বার 3 এর যে ওয়ার্ড মিনিং গুলো সেগুলো দেয়া আছে, এন্ড 4 এর সিনোনিম অ্যান্টোনিম সেগুলো দেয়া আছে। So, আপনাদের যেটা কাজ হবে, আপনারা বাকিটা কমপ্লিট করবেন। বাকিটা বলতে শুধু প্যাসেজ 1 না, প্যাসেজ 1 এর যে 3 আর 4 সেটা তো করবেনই, এরপর প্যাসেজ 2 তে চলে যাবেন, প্যাসেজ 2 টা নিয়েও কাজ করবেন। So, আমি মানে প্রত্যেক ক্লাসে তো আসলে আমরা যদি এমন একটা করে প্যাসেজ করি, আমাদের অন্যান্য পড়া লাগবে না। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে প্যাসেজ 1, 2, 3 এগুলো কমপ্লিট করা, বাট ডোন্ট লাইক লুক এট দ্য অ্যান্সার কি ফার্স্ট। অ্যান্সার কিটা পরে দেখেন, আমরা অ্যান্সার কি নিয়ে পরে ডিসকাস করব। চেষ্টা করেন যে যাতে আমি এই প্যাসেজটা পড়ে প্যাসেজের অর্থটা বুঝি, এবং প্যাসেজের অর্থটা বুঝে অ্যাটলিস্ট সামারি এবং কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখে ফেলি। ওয়ার্ড মিনিং হয়তো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ডিকশনারি ইউজ করতে পারেন, বাট ডোন্ট লুক এট দ্য অ্যান্সার কি ফার্স্ট। অ্যান্সার কিতে আগে দেখার দরকার নেই। তো এটা হচ্ছে আমার হোমওয়ার্ক। আপনারা এটা আমাকে সাবমিট করবেন নেক্সট থার্সডে ইনশাআল্লাহ। আর আমি আজকেই আপনাদেরকে এটা প্রোভাইড করে দিব, সো এটা সমস্যা হবে না। ওকে, তো আজকে আমাদের এই প্যাসেজ করতে গিয়ে কারো কোনো অবজারভেশন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ক্লাসরুমে হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করে দিব, ওখানে ক্লাসরুমে হচ্ছে যে ইয়েটা করব ওইখানে হচ্ছে সাবমিট করে দিবেন, মোর অর লেস অ্যান অ্যাসাইনমেন্ট। এখানে হচ্ছে আমাদের ইয়ে থাকবে, মানে মার্ক হচ্ছে একটা ইয়ে থাকবে, আচ্ছা স্যার, ইভ্যালুয়েশন মেজারমেন্ট। স্যার আমরা কি তাহলে স্যার অ্যাসাইনমেন্ট কভার ইউজ করে একদম ফুললি ইউজ করব সেভাবেই? এটা অ্যাসাইনমেন্ট না, আপনি জাস্ট নরমাল হোমওয়ার্ক হিসেবে দেন, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিচ্ছি না। অ্যাসাইনমেন্ট হিসেবে নিলে তো আপনাকে নিশ্চয়ই অ্যান্সার কি দিয়ে দিব। তো জি স্যার, ওকে। এর হোমওয়ার্ক হিসেবে দেন, আমরা অ্যাসাইনমেন্ট নিব। লেট আস ফিনিশ দ্য রাইটিং পার্ট ফার্স্ট, এরপর আমরা অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া শুরু করবো, এবং মানে কুইজ এবং ক্লাস টেস্ট যেগুলো সেগুলো আমরা করব। ওকে, স্যার আরেকটা কোশ্চেন থ্যাঙ্কস ছিল। ফর দ্য অ্যাটেন্ডেন্স। আজকে আপনাদের মোটামুটি 32, 33 স্যার এরকমই। হ্যাঁ বলেন, আসলাম। স্যার সামারিটা নিয়ে স্যার মানে কোশ্চেনটা হচ্ছে কি স্যার, 4 লাইনের মধ্যে কি শেষ করা উচিত নাকি 5 লাইনেও যেতে পারে? মানে একটা 5 লাইনে বলতে এখানে ধরেন আপনার কমন সেন্স ইউজ করতে হবে যে আমার প্যাসেজটা আসলে কতটুকু। প্যাসেজে কি আমার
আইডিয়া, কয়টা আইডিয়ার কথা শেয়ার করা আছে। একটা হচ্ছে মেইন আইডিয়া, বাকিগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। তো মেইন আইডিয়া তো একটাই, এক লাইনই লিখবেন। একদম প্রথম যে লাইনটা, এটা হচ্ছে আমার মেইন আইডিয়া, যে প্যাসেজটা, হোয়াট দিস প্যাসেজ ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট, এটা হচ্ছে মেইন আইডিয়া। এরপর হচ্ছে এটাকে সাপোর্ট করে এরকম সাপোর্টিং কিছু আইডিয়া লিখবেন। তো এখানে আমি আপনাদেরকে বলে দিলাম যে এখানে সাপোর্টিং আইডিয়া হিসেবে জাস্ট তিনটা এসছে। সো ইন দ্যাট কেস আমার লজিক্যালি এটাতে আমার 4 লাইন হচ্ছে ইনাফ। যদি আরো কোনো আইডিয়া থাকতো, ধর আপনার ক্লোদিং হ্যাবিট, যেটা হচ্ছে আমার একটা কালচারাল এলিমেন্ট, যে আমাদের ক্লোদিং হ্যাবিট, আমরা যেগুলো পোশাক পরিচ্ছদ পরিধান করি যেগুলো, সেগুলো নিয়ে যদি আমাকে বলা হতো, ইন দ্যাট কেস আমি সেটা অ্যাড করতে পারতাম। তো এটা হচ্ছে আপনি প্যাসেজটা পড়ার পরেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি, মানে যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এখানে কি কি নিয়ে কথা বলা হচ্ছে, ততগুলোই আমার লাইন হবে। এবং আমার মনে হয় না যে এমন কোনো প্যাসেজ আপনারা পাবেন যেগুলো আসলে 5 থেকে 6 লাইন বা 5 থেকে 6 সেন্টেন্সের বেশি আপনাদেরকে লেখার প্রয়োজন পড়বে না। একটা শর্ট প্যাসেজে কতগুলোই বা আইডিয়া শেয়ার করবে, তাই না? এই হচ্ছে স্যার ব্যাপার। হুম। স্যার মেইন স্যার, আইডিয়াটা কি স্যার নিজের মতো করে দিব নাকি প্যাসেজ থেকেও মানে কিছুটা ফলো করতে পারবো? মানে শুরুতেই তো বললাম যে যখন সামারাইজেশন করব আমরা, আমার প্যাসেজ থেকে তো নিতে হবেই, না হলে আমি কোত্থেকে, আমি প্যাসেজটা তো ফলো করছি, কিন্তু লেখাটা আমি একটু নিজের ভাষায় লিখবো। মানে এইখানে ধরেন আমাদের এই প্যাসেজে হয়তো বলা ছিল যে একদম প্রথম লাইনে বলা ছিল, কালচারাল ডিফারেন্সেস এনরিচ দ্য টেপেস্ট্রি অফ আওয়ার গ্লোবাল কমিউনিটি, অফারিং আ myriad of transitions, beliefs and customs that shape the way people live and interact. As individuals traverse the diverse landscapes of our world, they encounter unique practices that reflect the rich history and values of various societies. আচ্ছা, অনেক ডিপ একটা কথা বললো, অনেক ভারী একটা কথা বললো, আপনি এটাকে সিম্পলিফাইড করে, এটা সামারি যেহেতু লিখছেন, সিম্পলিফাইড করে কি লিখতে পারেন, আহ যেই আমাদের যে কালচারাল ডিফারেন্সটা, বা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা, there are so many different cultures and there are so many cultural diversities and differences. এই ডিফারেন্স গুলো কি, কোন কোন ইসের মাধ্যমে হয়, কোন কোন ডিটারমাইনারের মাধ্যমে আমরা এগুলো পেয়ে থাকি। যেমন কালচারাল এলিমেন্টস, ধরেন কালচারাল এলিমেন্টস এর মধ্যে আমার ফুড, দেন আমার কালচারাল গ্রিটিংস, দেন আমার ল্যাঙ্গুয়েজ, আমার ক্লোদিং হ্যাবিট। সো এগুলো হচ্ছে আপনি এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে কালচার, এখানে যেহেতু কথা বলা হচ্ছে কালচারাল ডিফারেন্স নিয়ে, সো কালচারাল ডিফারেন্স আপনি প্রথমের যে প্যারাটা, এটা যদি পুরোটা লিখে দিতেন তখন কিন্তু এটা আমার মেইন আইডিয়া হইতো না। মানে এখানে তো অনেক, এটা তো এক্সপ্লেইন করা। এখন এটা যদি আপনি তুলে দিতে চান তাহলে এটা হবে না, আপনাকে একটা সামারি লিখতে হবে এই পুরো মানে ইয়েটা, ফার্স্ট প্যাসেজটা বা ফার্স্ট ইয়েটা, প্যারাগ্রাফটা। সো এটার সামারিটা হতে পারে কি, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কালচারাল ডিফারেন্স, বা কালচারাল ডিফারেন্স বা ডাইভার্সিটি বলতে আমি কি বুঝি। সো ওইটাই আপনাকে নিজের ভাষায় লিখতে হবে। জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। ওকে, গ্রেট। তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো টাইম ফর your attendance. Please respond. Shahadat Hussain. জি স্যার, প্রেজেন্ট। Shahadat 401. প্রেজেন্ট স্যার। Tadia Afrin. প্রেজেন্ট স্যার। Tanvirul Islam. প্রেজেন্ট স্যার। Jihadul Islam 404. Shetu 405. Shetu absent. 406. Shahriar present. Zarin. Present, sir. Nasim প্রেজেন্ট স্যার। 408. Present. Rubel. প্রেজেন্ট স্যার। Abdul Hadi. প্রেজেন্ট স্যার। Achol. প্রেজেন্ট স্যার। Mubashira. Muskan. প্রেজেন্ট স্যার। Amran. প্রেজেন্ট স্যার। Hridoy. প্রেজেন্ট স্যার। Shihab Parvez.